নবীজিকে জানাই দিতেছে পয়গম্বর, এই কোরআন যখন আপনি তেলাওয়াত করেন, আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা ডিস্টার্ব দেয়, কাফের যুবকদেরকে লেলিয়ে দেয়। লা তাসমাউ, তোমরা কোরআন শুনিও না, কারণ মুহাম্মদ তো জাদুবিদ্যার কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন তো কোনো জাদুর কিতাব নয়, কোনো মন্ত্রের কিতাব নয়, কোনো কবির বানানো কিতাব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুসলমান ইমানদার, এই কোরআনের কাছে যারাই গিয়েছে তারাই দামি হয়ে গেছে, তাদের নাম ইতিহাসের মধ্যে স্বর্ণ আকারে লেখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আবু জাহল সেই দারুন নাদওয়া কাফিরদের বড় সংসদের মধ্যে আইন পাস করলো, আগামী কাল থেকে মুহাম্মদ ভাতিজার কোরআন কেউ শুনতে পারবে না। মিস্টার আবু জাহল নিবারিও ছিল, খাবার ছিল, এরপরেও বান্দা কেন গ্রহণ করে নাই? বান্দার দিলের মধ্যে একটা তাকওয়া, একটা ভয়। দুনিয়ার সমস্ত লোক চক্ষুকে ফাঁকি দিতে পারি, আমার দয়ার আল্লাহকে ফাঁকি দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো আল্লাহর ভয়। মাজারহাট এলাকার মুসলমান, এই কোরসারির মুসলমান, তারাগঞ্জ উপজেলার মুসলমান, এই জান্নাতের মজলিসে আজকে আমি বসে গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, এখন আপনাদের সামনে কুরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন উদীয়মান তরুণ ইসলামী আলোচক হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিপ্লবী। হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিপ্লবী, খতিব, চাঁদখানা চড়কবন্দ, পুরাতন মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ, পরিচালক জামিয়া তালিমুস-সুন্নাহ মহিলা মাদ্রাসা, সৈয়দপুর, নীলফামারী। হুজুরের মোবাইল নাম্বার 01721814883। এই বাইরের আওয়াজ বন্ধ করো, বিভিন্ন সাইটে যে কথাবার্তা গুলো বন্ধ করো। এখানে মোবাইলের আওয়াজ কার বাজতেছে? কোরআনের মজলিস। আল্লাহর নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা কিছু উদ্ভট কাফের যুবকদেরকে লেলিয়ে দিত যে মুহাম্মাদের কোরআন যেন কেউ শুনতে না পারে। আসলে বলো তো, কোরআনটা কি মুহাম্মাদের না আল্লাহর? এই জোরে বলেন কার? কোরআন হলো আল্লাহ। এরা বলে যে মুহাম্মদ যেন কোরআনে কারীম। এই মোবাইল বন্ধ রাখেন না কেন ভাইরা? এটা কোরআনের সঙ্গে এটা বেয়াদবি, কোরআনের মজলিসে বেয়াদবি হয়ে যাচ্ছে। শোনেন, আল্লাহ পাক সে কথা আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে কারিমে লিপিবদ্ধ করছেন। আল্লাহ পাক বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিতেছে পয়গম্বর, এই কোরআন যখন আপনি তেলাওয়াত করেন, আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা ডিস্টার্ব দেয়, কাফের যুবকদেরকে লেলিয়ে দেয়। লা তাসমাউ, তোমরা কোরআন শুনিও না, কারণ মুহাম্মদ তো জাদুবিদ্যার কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন তো কোনো জাদুর কিতাব নয়, কোনো মন্ত্রের কিতাব নয়, কোনো কবির বানানো কিতাব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুসলমান ইমানদার, এই কোরআনের কাছে যারাই গিয়েছে তারাই দামি হয়ে গেছে, তাদের নাম ইতিহাসের মধ্যে স্বর্ণ আকারে লেখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আবু জাহল সেই দারুন নাদওয়া কাফিরদের বড় সংসদের মধ্যে আইন পাস করলো, আগামী কাল থেকে মুহাম্মদ ভাতিজার কোরআন কেউ শুনতে পারবে না। মিস্টার আবু জাহল নিজে আইন প্রণয়ন করলো, কিন্তু পরের দিন সকালবেলা সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে আবু জাহল হঠাৎ করে উতবা, শাইবার গায়ে হোঁচটকে পড়ে গেল। কে তুমি উতবা, কে তুমি শাইবা, কে তুমি মুগীরা? কারণটা কি রে মুগীরা? গতকাল কিন্তু আমরা সংসদে আইন পাস করলাম মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না, তোমরা কেন আসছো? তখন বাকি সারা সামুন্ডা বলতেছে, নেতা আপনি নিজে আইন পাস করলেন, কিন্তু আইন কেন নিজে ভঙ্গন করলেন? কথা বলেন ঠিক কিনা? যদি দেশের জনগণ, সরকার ভালো হয়, দেশের জনগণ ভালো হবে। কথা বলেন ঠিক না ঠিক? এলাকার মেম্বার ভালো হলে এলাকার বাকি মানুষ ভালো হয়ে যাবে।
এলাকার ইমাম ভালো হলে মুসল্লি ভালো হবে, কথা বলে ঠিক না ঠিক? বাবা মা ভালো হলে সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে, কথা বলেন ঠিক না বেটি? বলতেছো নেতা আপনি নিজে আইন পাস করলেন, আইন কেন ভঙ্গ করলেন? ও আবু জাহাল উতবা শাইবা মুগীরা রে, আর আগামীকাল থেকে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। মুহাম্মাদের কোরআনের মধ্যে আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরে আযাবের ভয় ঢুকাই দেওয়া আছে। এই মুহাম্মাদের কোরআন যে ব্যক্তি শুনবে তার ঈমান বৃদ্ধি হবে, ওই ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সে কথা আমার আল্লাহ ১,৫০০ বছর আগে জানায়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী গো, আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন, এই কোরআনে কারীম যারা শুনবে মনোযোগ দিয়া, তাদের ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের ঈমানের মধ্যে চার্জ হবে, ঈমানদারদের ঈমানের ব্যাটারি ফুল হবে, কথা বলে ঠিক না ঠিক? আজকে বলেন তাফসীর মাহফিল বলেন, হালকা জিকির বলেন, আল্লাহ ওয়ালাদের মিলন মেলা বলেন, যেই জায়গায় ডাকা হয় মূলত ঈমানদারের ঈমানকে চার্জ করার জন্য ডাকা হয়, কথা বলে ঠিক কিনা?